আমি চিকিৎসার জন্য বাইরে গেছি, সংবাদ মাধ্যমে এমন হাওয়া তোলা হলো যে আমি নাকি আর ফিরবো না। দেখেছেন দেখেছেন আমার নাম, আমার পদবী মোদি নয়, আমার পদবী চোকসি নয়, আমার পদবী মাল্যা নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি, মাথা নিচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না। যদি কেউ ভাবে আমার নামে মিথ্যে প্ররোচনা করে, ভুলভাল খবর করে, এখন কি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যারা, যে খবরের কাগজ পড়ে একসময় অনেকে আমরা বড় হয়েছি, সেই খবরের কাগজেও মিথ্যে কথা পরিবেশন করা হচ্ছে। আমি ভুলে গেছিলাম, নামে যদি বাজার থাকে সে তো বিক্রি হবে, নামে বাজার থাকলে তো বিক্রি হবেই, আর আনন্দের সাথে বিক্রি হবে। মেরুদণ্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে বিক্রি হবে। আমি আবার বলছি, 2020 সালে চোখে চোখ রেখে যে কথা বলেছিলাম, আজও সংবাদ মাধ্যমের বন্ধুদের চোখে চোখ রেখে এক কথা বলছি, যে আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে, ইডি সিবিআই নয়, একটা ফাঁসির মঞ্চ তৈরি করো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যুবরণ করবে। আজও মুখ থেকে একই কথা বলে গেলাম। ধমকি চমকি, আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি যেদিনকে এসছি, পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে রেড করতে। ইডি রেড করতে গেছে, সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে, তার সাথে সাথে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই 16টা ফাইল যদি আবার সিবিআই 7 দিন পর রেড করে আমার অফিস থেকে উদ্ধার করত, এই সংবাদ মাধ্যমরাই চালাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে পারি, আপনারা যারা মিডিয়া ট্রায়াল করেন, আপনারা তদন্তে বিশ্বাস করেন না, আপনারা ধৈর্য রাখেন না, আপনারা মানুষকে কুলসিত করেন, এটা র্যাগিং নয়? আমি প্রশ্ন করতে চাই আপনাদের, আপনারা বলুন। আমি তো বলছি, কোন বাপের বেটা থাকলে বলুক যে আমার বিরুদ্ধে এতটুকু কোনো অভিযোগ থাকলে ইডি সিবিআই নয়, আমি মৃত্যুবরণ করব। ভারতবর্ষ জুড়ে কেউ বলুক, যদি ক্ষমতা থাকে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।